মাহমুদুল হাসান, সেরেব্রাল পলসি বসা সম্পন্ন শিশুদের মায়েরা তো আসলে অনেক ভোগেন, বাচ্চাদের খাওয়াতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে যান। তারপরও আসলে দেখা যাচ্ছে যে যেটুকু পুষ্টি প্রয়োজন সে শিশুর সেই পুষ্টি সমৃদ্ধ খাবার হয়তো দিতে পারেন না। আপনি যদি আমাদের সেরেব্রাল পলসি বসা সম্পন্ন শিশুদের জন্য একটি আদর্শ ডায়েট চার্ট বলে দেন তাহলে খুব ভালো হয়। আদর্শ ডায়েট চার্ট বলতে হলো এটা যাতে যে খাবারগুলো খাবে সেই খাবারে যেন সারা দিনের যে পুষ্টির চাহিদা এগুলো পূরণ হয়ে যায়। তাহলে আমরা সকাল থেকে শুরু করি, যেগুলো আসলে সকালে আমরা কি দিতে পারি। এই ক্ষেত্রে সকালে আমরা এমন একটা অপশন দিই যেটা খেলে বাচ্চার যাতে রুচিটাও বেড়ে যায়, আবার সে স্বস্তিও ফিল করে। তাহলে আমরা সকালে যদি তাকে একটু আদা ছেঁচে একটু আদার রস তার সাথে একটু আখের গুড় দিয়ে একটু হালকা গরম পানির সাথে মিশিয়ে সকালে খাওয়াতে পারি। এটা একটা টোটকা হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা খেলে তার রুচিটাও বেড়ে যাবে। তাহলে হালকা গরম পানির সাথে সকালে সে খেয়ে নিল। এরপরে হলো সকালের কি খাবার খাবে। তাহলে আমি তো যেহেতু বল চিবাতে গিলতে সমস্যা হয়, তাহলে এমন খাবার আমরা দিই যেটা ওর চিবাতে এবং গিলতে সমস্যা না হয়, সহজে খেতে পারে। তাহলে সকালে আমরা সুজি দিই। এরপরে এর সাথে তাহলে মিষ্টিকারক হিসেবে কি দেবো, আমরা চিনিটা না দিয়ে আমরা আখের গুড় দিতে পারি, অথবা লাল তাল মিশ্রি যেটা আছে সেটা দিতে পারি। এরপরে আসি আমরা এর সাথে দুধ হিসেবে কি, দুধ হিসেবে আমরা সাধারণত দুধের ভেতর যে কেজিন প্রোটিনটা আছে এটা কিন্তু বেশিরভাগ গবেষণায় প্রমাণ করতেছে কেজিন প্রোটিনটা আবার বাচ্চাদের স্পিচ দিলে এবং বিভিন্ন অ্যালার্জি সৃষ্টির পিছিয়ে দায়ী। তাহলে এই দুধটা না দিয়ে আমরা এক্ষেত্রে আমরা বাদামের দিকে যাই, একটু কাজু বাদাম 7-8টা কাজু বাদাম ভিজাই রাখলাম, সেটাই আমরা যে কোনোভাবে দুধের মতো করে পিষিয়ে দিলাম অথবা ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এটা আমরা সকালের দিকে খাওয়াতে পারি। এরপরে মধ্য সকালে কি খাওয়াবো, তো মধ্য সকালে তাহলে ডিমের আমরা সাদা অংশটা না দিয়ে একটা ডিমের একটা কুসুম দিই, কারণ ডিমের সাদা অংশ যেহেতু প্রোটিনটা হজমে বাচ্চাদের একটু কষ্ট হয়। তাহলে আমরা মধ্য সকালে দিলাম একটা ডিমের কুসুম। এর সাথে ফল দেব। ফলের ক্ষেত্রে কোন ফলগুলো চয়েস করব, যেমন পাকা কলা, পেঁপে, আনারসের ক্ষেত্রে একটু বলে নিই, আনারস কিন্তু দুধ খাওয়ার 1 থেকে 2 ঘন্টা বিরতি দিয়ে খাওয়াতে হবে। এর সাথে আসে নরম খেজুর আমরা খাওয়াতে পারি, অথবা কিশমিশটা খাওয়াতে পারি, অথবা আমলকি শেষে আমলকি রস, গাজর ব্লেন্ডার করে গাজরের রস, ডালিমটা একটু চিপে নিয়ে ডালিমের রসও খাওয়াতে পারি। এইরকম অর্থাৎ যে ফলটাই খাওয়াবো সেটা আমরা একটু নরম করে অথবা রস করে খাওয়াবো। এরপরে দুপুরে, তাহলে দুপুরের খাবারটা হলো একটা মূল ফ্যাক্টর। তাহলে দুপুরে আমরা যদি খিচুড়ি খাওয়াই, তাহলে খিচুড়ি তৈরিতে আমরা একটু খেয়াল রাখবো যে এই উপাদানগুলো যেন থাকে, অর্থাৎ কোনো অ্যালার্জিক উপাদান যেন না যায়। সেদ্ধ চাল অথবা বাসমতি চাল যে কোনো একটা নিতে পারি। এবার ডালের ক্ষেত্রে মসুর ডালে প্রচুর পরিমাণে অ্যালার্জিক রিয়াকশন, সর্দি কাশি এই সমস্যাগুলো বাড়ায় দেয়। তাহলে মসুর ডালের পরিবর্তে আমরা মুগ ডাল, ছোলার ডাল বা মাসকালে ডাল যে কোনো একটা ডাল নিতে পারি। এরপরে আমরা আসি শাকের ক্ষেত্রে, ধরেন আমরা পুঁই শাক আর পালং শাকটা খুব বেশি দিই, কিন্তু এই দুটা না দিয়ে এই দুটাতেও অ্যালার্জিক রিয়াকশন আছে। তো এই দুটা না দিয়ে আমরা পুঁই শাক পালং শাকের পরিবর্তে কলমি শাক, লাউ পাতা শাক, হেলেঞ্চা শাক, এছাড়াও যে শাক আছে সব দিতে পারি। তবে সহজ একটা অপশন হলো লাউ পাতা শাকটা। এরপরে সবজির ক্ষেত্রে আমরা যেটা করি, সবজির ক্ষেত্রে বেগুন, মিষ্টি কুমড়া, গাজর, টমেটো, কিন্তু এই চারটা কিন্তু শিশু সহজে হজম করতে পারে না। বেগুন, মিষ্টি কুমড়া, গাজর টমেটো যদি দিতে হয় এটা ব্লেন্ডার করে জুস করে দেবো, আমরা রস করে দেবো, তাহলে ভালো। কিন্তু এগুলো রান্নায় দিলে এটা অন্য খাবারকেও সমস্যা করে এবং ওই খিচুড়িটাও সহজে হজম হতে চাবে না, ওটাও নিজেও হজম হবে না। তাহলে এই ক্ষেত্রে তাহলে বেগুন, মিষ্টি কুমড়া, গাজর টমেটোর পরিবর্তে আমরা কি দিতে পারি, আলু দেবো, আলুর সাথে পেঁপে, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল, তারপরে লম্বা যে লাউ আছে, এরকম যে কাঁচকলা আছে, এরকম 2-3টা অপশন আমরা দেবো। এই গেল। এবার মাংসের ক্ষেত্রে, তাহলে মাছের আমান অংশ না দিয়ে আমরা মাছের পেটিটা দেবো। মাংসের ক্ষেত্রে আমরা আমান মাংস না দিয়ে সিনার মাংস অথবা মগজ দেবো। এবার আসি মশলার ক্ষেত্রে, অর্থাৎ হজমকারক মশলা আমরা দিই না, কিন্তু আমরা দেবো আদা, জিরা, গোলমরিচ, এগুলো হয়তো ফ্রিজে একটু বেটে নিয়ে ফ্রিজে রেখে দিলাম, যখন খিচুড়ি পাক করলাম তখন 1-2 চামচ দিয়ে দিলাম। এবং তেলের ক্ষেত্রে সয়াবিন তেলটা আমরা না দিয়ে আমরা সরিষার তেল, সূর্যমুখী অলিভ অয়েল, রাইস ব্র্যান্ড বা যে তেলে দিতে পারি। তবে সরষের তেল যেহেতু সহজে আমরা পাই, সরষেটা দিতে পারি, কারণ এটা গলার জন্য ভালো। সরষের তেল একটু গরম হওয়ার কারণে এটা শিশুদের গলার জন্য ভালো এবং শরীরটাকেও একটু ভালো রাখে, গরম রাখে। তাহলে এইভাবে দুপুরের খিচুড়িটা আমরা বানালাম। এবার বিকেলের বেলা কি দেবো, তাহলে বিকেলবেলা নাস্তা হিসেবে আমরা ভাতের মার দিতে পারি। ভাতের মারটা একদম সহজ। ভাতের মারের ভেতরে একটু যদি আখের গুড় দিয়ে দিই অথবা লবণ দিয়ে দিই, অথবা শিশু কোনো একটা খাবার বেশি পছন্দ করে সেটার সাথে আমরা ভাতের মার দিলাম। এরপরে দুধের শরটা আছে, দুধের শরও নাস্তা হিসেবে দিতে পারি। ডিমের কুসুমটাও চটকিয়ে খাওয়াতে পারি, মাছের পেটি, মাছের ডিম, এছাড়া মগজ ভাজি, চিরা বা খই। আর রাতের বেলা আমরা জাউ ভাতটা দিতে পারি। তো জাউ ভাতের সাথে একটু মুগ ডাল দিলাম, একটু সবজি দিলাম। তবে রাতের বেলা মাছ মাংস না একটু কম দেয় ভালো, কারণ মাছ মাংস বাচ্চাদের ঘুমের ডিস্টার্ব করে, কারণ একটু হাই প্রোটিন হলে রাত্রে ঘুমের ডিস্টার্ব হয়। এই জন্য রাতে তাহলে আমরা জাউ ভাত দিলাম, একটু মুগ ডাল দিলাম, সবজি দিলাম, এই ওকে।